বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কাজী যারা কোঠা ভিত্তিতে আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি, যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে এই কোঠা ভিত্তিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এবার আন্দোলন হবে আওয়ামী লীগ ফাটাবার আন্দোলন, আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন, এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত আন্দোলন, এবার আন্দোলন হবে ছাত্রদেরকে বিলি করার আন্দোলন। এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, যদি ছাত্ররা কোনো অবস্থাতেই পিছিয়ে পড়তে বাধ্য হয়, তাহলে আমরা হাঁটবো না, সমস্ত জনগণ নেমে যাবে ইনশাআল্লাহ। আমরা অ্যারেস্ট হয়ে যাব, আমরা জেলে যাবো, কিন্তু খবরদার আমরা রাজপথ ছাড়বেন না। আমাদের যেখানেই না হোক না কেন, আমরা রাজপথ বিচার করবেন, বিচার করবেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের ইতিহাস জানা আছে, ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের বাবুদেরকে এরকম করে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিকরা বসে বসে দেখবো, আমরা হাতে পারে না, কে শব্দ করে ওদেরকে দাঁড়াতে হবে। এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ছড়ে গেছে, জান ছড়ে গেছে, এই অবস্থায় কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা 5 বছর সংগ্রাম করবে, যারা 5 বছর সংগ্রাম করবে, এই স্বাধীন জয়ের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলা করে সকল স্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে থেকে পড়ে। সেই বিক্ষোভ দল সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীবিহীন নৃশংসতা, চরম বিপ্লবমূলক কর্মকাণ্ড
খুব পাখির গুলি করে হত্যাকাণ্ডের হয়েছে আয়োজিত আজকে এই সংবাদ সম্মেলনে আবু সাইদ যদি বুক থাকতে পারে সেই বুকটা আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে পরিণত হতে পারে তা আমরা কেন জীবন দিয়ে পরিণত হতে পারবো না? আমাদের আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, ইনসান হাসিনাকে মসনদ থেকে নামানোর আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এভাবে রাজপথ চালিয়ে যাবে না। আমাদের সব কিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে কোনো ফয়সালা ছিল না। এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে। এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে এরকম ওপেনলি কয়জন নেতা বলছে বলো না? এরকম ওপেনলি কয়জন নেতা আন্দোলন করছে? বিএনপির কে করছে? তাহলে জামাতেরও কিন্তু এরকম করে। প্রায় 8। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই। শুধু পথ এবং মার্গ একটাই, ওই বিজয় মেঘনাস ছাড়বো না। আমরা চাই ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি। চলমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। শিকল পুজোর পাশান বেদি আছে ওই কাল বসে কি আছে ওই কাল বসে কি জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি।
জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা রইল ভূকম্পান, তারা রইল ভূকম্পান, ভেঙে ফেল করলে লোপান, রক্ত জমা শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাঁচাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান। ভাইরা মা, দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এদেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে।